আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে পড়ালেখার অ্যাকাউন্টিং সাজেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক বেশি সুন্দর আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। যদিও বা অ্যাকাউন্টিং ক্লাসে আজকে আমরা আহ, কোনো কিছু টপিক শিখাবো না বা নতুন কিছু শিখাবো না, কারণ আমরা হচ্ছে এখন আমাদের প্রিপারেশন একদম ধার প্রান্তে। কারণ কয়েকদিন মধ্যেই হচ্ছে আমাদের অনেকের এক্সাম, ফাইনাল এক্সাম স্টেজ শুরু হবে, অথবা অনেকের এখনো চলছে। তো এত 2 বছর ধরে আমরা অনেক কিছুই পড়লাম। এখন এই যে 2 বছর অনেক কিছু পড়লাম, এগুলো একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে প্রোভাইড করবো। আমি আপনাদেরকে যেহেতু অনেকের ফাইনাল টেস্ট চলছে, মোস্ট প্রবাবলি প্রত্যেকটা কলেজে হচ্ছে সেকেন্ড ইয়ারের উপর অথবা সেকেন্ড পেপারের উপর আমাদের পরীক্ষা হচ্ছে। আমি সেকেন্ড পেপারের উপর সাজেশন দিব ইনশাল্লাহ, তার পাশাপাশি হচ্ছে ফার্স্ট পেপারের উপর আপনাদেরকে সাজেশন দেওয়ার ট্রাই করব। ওকে, সো আজকে আমি যে টপিকগুলোতে আমি ফোকাস করবো, মনে রাখবেন এই টপিকগুলো থেকে বা এই সাবজেক্টগুলো থেকে অবশ্যই অবশ্যই আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। শুধুমাত্র আমি অধ্যায়ের নামগুলো বলবো না, এবং একটা অধ্যায় থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন কোন টপিকগুলো থেকে আসতে পারে সবগুলা বিষয় ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো। তো যারা যারা আমাদের সাথে আজকের ক্লাসে আছেন, পড়ালেখার আজকের অ্যাকাউন্টিং সাজেশন ক্লাসে কাইন্ডলি জানাবেন সবাই ঠিকঠাক করে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। এবং আপনাদের কাছে আমাদের একটা হাম্বল রিকোয়েস্ট হচ্ছে, আপনি যেহেতু পরীক্ষায় পাশ করতে যাচ্ছেন, তার মানে এই জন্য আপনি আপনার ক্লাসে আসছেন ইনশাল্লাহ। আপনি আপনার ফ্রেন্ডদেরকে একটু হেল্প করেন যাতে করে তারাও পরীক্ষায় পাস করতে পারে। মনে রাখবেন আজকের ক্লাসটা যারা একটা ভালো প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য, এবং যারা এখনো কিছু করেন নাই, সামনে পরীক্ষা ভাই আমি তো কিছু পারি না, অথবা হচ্ছে আমার পরীক্ষা অবশ্যই পাস করতে হবে, প্রত্যেক প্রত্যেকটা এই দুইটা পক্ষের পার্সপেক্টিভ থেকে আমি আজকে প্রিপারেশনটা দিব। আমি দেখাবো কোন কোন টপিক থেকে বা কোন কোন সাবজেক্ট থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং কোনটা সহজ সেটা আমি অবশ্যই যাতে করে যারা একদম এতদিন কিছুই পড়ে না, কিছু পারে না, একই 5টা ভাই আমি শুধুমাত্র, অনেকে আমাদেরকে মেসেজ দেয় বা জিজ্ঞেস করে স্যার শুধুমাত্র টেস্টে পাস করবো এমন একটা ব্যবস্থা করে দেন। যদিও বা এটা দুঃখজনক একটা ঘটনা, তারপরেও কেমন তো কিছু করার না, আপনারা তো আমি স্টুডেন্ট, আপনাদের কথা আমি ইগনোর করতে পারি না। তো আপনারাও তো আমাদের স্টুডেন্ট আছেন বা সামনে বিগত সময়গুলোতে ছিলেন। তো এই জন্য প্রত্যেকে থাকেন। আজকের ক্লাসে আমরা দেখাবো আপনি ভালো প্রিপারেশন নিয়েছেন, আপনি আরো কিভাবে ভালো করতে পারেন আপনার প্রিপারেশনকে, এবং আপনার এইচএসসি ফাইনাল ফাইনাল পরীক্ষার জন্য আরো ভালো প্রস্তুতি নিতে পারেন, নিজেকে গরম করতে পারেন। এবং যারা একদমই পড়েন নাই তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। সো প্রত্যেকেই, আপনারা যারা ব্যাক বেঞ্চার আছেন, ব্যাক বেঞ্চের স্টুডেন্ট আমার অলওয়েজ ফেভারিট থাকে। সো অবশ্যই তারা অবশ্যই অবশ্যই হচ্ছে যে আপনারা ফ্রেন্ডদেরকে শেয়ার করে এবং মেনশন করে, এবং আমাদেরকে যারা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা এখনই ক্লাসটি স্টার্ট করবো। ওকে, আমাদের সাথে আজ দেখতে পাচ্ছি হচ্ছে সাবরিনা আছে, তারপর হচ্ছে শেখ লাবিব আছে, ইজি ইকোনমিক্স বইটা তার জানেন। তারপর এটা কি ক্লাস, আসসালামু আলাইকুম, এটা কি ক্লাস? এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস, কোন পার্ট স্যার? সেকেন্ড পার্ট বলছি ইনশাল্লাহ, পাসপোর্টে দাও হিসাব বিজ্ঞান কোন পত্রের ক্লাস হচ্ছে যে। স্যার শুনেন, আজকে কোনো পত্র বা হচ্ছে কোনো কিছু পার্টিকুলার, আমরা মেইনলি ফাইনাল টেস্টকে কেন্দ্র করে হচ্ছে আপনাদেরকে আমি সাজেশন দিব এখন ইনশাল্লাহ, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের এবং ফার্স্ট পেপারের সাজেশনও দেওয়া হবে। সো প্রত্যেকে বলছে সবকিছু ক্লিয়ার। ওকে, সুন্দর, অনেক সুন্দর লাগতেছে ভাই আপনাকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আহানা অফিসিয়াল। ওকে ওকে, তো আসেন আমরা প্রথমে আমরা হচ্ছে কিছু জিনিস দেখাবো। এখন আমরা কিছু সাবজেক্ট দেখাবো। দেখেন আমরা দুই ক্যাটাগরি স্টুডেন্ট আমরা ভাগ করলাম আপনাদেরকে। একটা হচ্ছে স্যার আমার প্রিপারেশন অনেক ভালো, আমি কিভাবে ব্যাটার থেকে ব্যস্ত হতে পারি তাদের জন্য, এবং স্যার আমার প্রিপারেশন খুবই ডাল, খুবই ডাস্ট, আমি কিভাবে অ্যাটলিস্ট গুড হতে পারি, পাস করতে পারি সোসিয়েটি। আসেন প্রথমে আমরা সেকেন্ড পেপার দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে দেখেন স্যার আমাদের সাজেশন আমরা হচ্ছে কি প্রথমে কি দিব বলুন তো? এই যে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার সাজেশন আমরা প্রথমে দিচ্ছি। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার কেমন? অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সেকেন্ড। স্যার প্রথমে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদেরকে প্রথমে জানতে হবে স্যার আমাদের যে অধ্যায়গুলো, কোন কোন অধ্যায়গুলো আছে, কোনগুলোর ইম্পর্টেন্স কত বেশি সেগুলো জানতে হবে। আমরা প্রথমে এটা বুঝে ফেলি। নাম্বার ওয়ান, প্রথম অধ্যায়। স্যার দেখেন আমি একদম সিরিয়াল লিখছি, প্রথম অধ্যায় সবাই আমরা জানি, দ্বিতীয় অধ্যায় তাই না, তারপর তৃতীয় অধ্যায় তাই না, তৃতীয় অধ্যায়, এরপর কি চতুর্থ অধ্যায়, এরপর পঞ্চম অধ্যায়, এরপর ষষ্ঠ অধ্যায়, এরপর হচ্ছে সপ্তম, এরপর অষ্টম, এরপর কি অষ্টম, এরপর হচ্ছে কি নবম, এরপরে লাস্ট একটা হচ্ছে দশম। লাস্ট একটা কি থাকে? দশম। আচ্ছা এটা লিখলাম না,
আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমি এটাকে একটু এগুলোকে উপরে দিই, তাহলে আমি দশমটা লিখতে পারবো আই থিঙ্ক। আসেন এটাকে একটু উপরে উঠিয়ে দিই। এই যে প্রথম দেখেন, তাহলে আমি এখন দশমটা লিখতে পারবো। ওকে, আসেন এখন দশমটা আমি একটু লিখি, দশম। ওকে স্যার, এখন অধ্যায়ের নামগুলো একটু লিখি প্রথমে, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। অনেকে আমরা অধ্যায়ের নাম জানি না। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, আমার অফলাইনে যারা আছে, যে হচ্ছে অবশ্যই আপনাদের কোন একটা ক্লাসে উঠে প্রথমে হচ্ছে আপনি আপনি আপনার অধ্যায়ের নামগুলো অবশ্যই শিখে ফেলবেন। আসেন, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্যার কি দেখেন তো, অব্যবসায় প্রতিষ্ঠান। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতর থেকে বলবো অব্যবসায় প্রতিষ্ঠান, আমি শর্টকাটে লিখতেছি অব্যবসায় প্রতিষ্ঠান। এরপর নাম্বার টু, নাম্বার টু কে আমরা কি বলি স্যার বলুন তো? নাম্বার টু সেটা হচ্ছে আহ অংশীদারি ব্যবসা, অংশী অংশীদারি ব্যবসা। দেখেন নাম্বার থ্রি হচ্ছে নগদ প্রবাহ। স্যার আবারও বলছি, আমি লিখতে লিখতে আপনারা এই সময়ের মধ্যে আপনার ফ্রেন্ডসদেরকে জানান যারা এখনো পরীক্ষা দিতে আসেন না, এখনো যাদের এখনো হুঁশ আসে না, যারা এখনো বুঝতেছেন তারা পরীক্ষা আদৌ দিবে কি দিবেন, অথবা পাস ফেলের মধ্যে আছে, তাদেরকে অবশ্যই মেনশন করে দেন আমাদের ক্লাসটা, যাতে করে প্রত্যেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। অবশ্যই ইনশাল্লাহ রেকর্ড ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। স্যার চতুর্থ অধ্যায়, স্যার চতুর্থ অধ্যায় হচ্ছে শেয়ার ইস্যু চ্যাপ্টার, শেয়ার ইস্যু। তারপর পঞ্চম হচ্ছে যে আর্থিক অবস্থার, আচ্ছা এটা একটু লিখে রাখি, অনেকে বুঝবে না। আর্থিক বিবরণী, পাশে আমি লিখে রাখি হচ্ছে কোম্পানি, কোম্পানি কেমন, কোম্পানি। ওকে ডান। স্যার এবার আমরা হচ্ছে এখানে যাই, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে অনুপাত বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ। নাম্বার সেভেন হচ্ছে উৎপাদন ব্যয়। নাম্বার এইট হচ্ছে সবাই কমন নেম, লিপো ফিফো দিয়ে লিখলাম, লিপো ফিফো, এটা ফিফো এটা বললে সবাই চিনে। এরপর নবম অধ্যায় হচ্ছে ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ, ব্যয় ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। নাম্বার 10 হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনায় হিসাব বিজ্ঞান। এখন আমাকে সবাই বলবেন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, স্যার কি ক্লাস এটা? আলী হাসান ইংলিশ ট্রান্সলেশন কতকাল দেওয়া দিচ্ছে? আচ্ছা স্যার, এখন আমাকে সবাই বলবেন যে যারা যারা ক্লাসে আছেন, এখন আমি কি হচ্ছে ব্যাক বেঞ্চারদের জন্য দিব, নাকি একদম বেস্ট স্টুডেন্ট আসলে ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, মজা করে বলছি। এখন আমি আচ্ছা প্রথম আমি চুজ করি, আপনারা চুপ পরে আপনারা ঝামেলা করবেন। আমি প্রথমে দেখাবো কোন চ্যাপ্টার গুলো থেকে পরীক্ষায় মাস প্রশ্ন আসবে, এবং আচ্ছা না, সবচেয়ে দেখা কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কোনগুলো বেশি সহজ, সেগুলোকে আমি 3 স্টার বা 4 স্টার দিব। কোনগুলো সহজ এবং অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো আমি আগে দেখাচ্ছি। আসেন সবাই আমরা একটু দেখি, সবাই একটু ফোকাস করি স্যার, একটু ফোকাস করি সবাই দ্রুত। স্যার দেখেন, আমি প্রথমে যেগুলোকে দেখাচ্ছি একটু সবাই খেয়াল করেন ঠান্ডা মাথায়। তো দেখেন, একদম যদি আমরা সহজ থেকে ধরতে যাই, দেখেন নগদ প্রবাহ বিবরণী থেকে প্রশ্ন আসবে, এটা অনেক সহজ। আপনি বিশ্বাস করেন, আমি এটার উপর আমার ক্লাসও আছে, আপনি জাস্ট এটার উপর জাস্ট একটা ক্লাস দেখলে, একটা 1 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আপনার এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ট্রাস্ট মি, 40 মিনিটের মধ্যে এটা পুরো ব্যাপার শেষ হয়ে যাবে। এরপর স্যার দেখেন শেয়ার ইস্যু চ্যাপ্টার, এটা সহজ এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এরপরে অনুবাদ বিশ্লেষণ, পানির মতো সহজ। জাস্ট আমি এগুলোকে আবার দেখাবো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিক গুলো আসবে, সেগুলো আমি আগে অধ্যায় ভিত্তিক আপনাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, আগে সবাই খেয়াল। এরপর আমি দেখাবো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে ভেঙে ভেঙে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা তাই স্যার বলুন তো, আমরা পাইলাম কি? নগদ প্রবাহ বিবরণী পেলাম, শেয়ার ইস্যু পেলাম, অনুপাত বিশ্লেষণ পেলাম। এখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে মাস্ট আসবে এবং এগুলো সহজ।
এরপরে স্যার আরেকটা হচ্ছে গরিবের বন্ধু যেটাকে বলে, সেটা হচ্ছে লিফো ফিফো। আমরা ওই যে মজুদ পণ্য হিসাব সংরক্ষণ পদ্ধতি, এটাকে আমরা মজুদ লিফো ফিফো বলি, তাই না? স্যার এবার আরেকটা প্রশ্ন যেখান থেকে আমাদের পরীক্ষায় আসবে, যেটা এমন মোটামুটি একটু ইজিয়ার আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে স্যার দেখেন, আমি আপনাদেরকে হচ্ছে এগুলোকে আমি আরেকটা স্টার দিই, আরেকটা স্টার দিই, আরেকটা স্টার দিই। স্যার দেখেন, এখানে আমি স্টার যেগুলো ইউজ করছি, এটা কোন পার্সপেক্টিভ থেকে দিয়েছি বলুন তো স্যার? এটা হচ্ছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে মাস্ট, এবং ইনশাল্লাহ এগুলো সহজ। তাহলে আমরা কয়টা পেলাম বলুন তো? এই যে তৃতীয় অধ্যায়টা, এটা আমাদের জন্য মোটামুটি সহজ, ইজিলি করা যাবে। চতুর্থ অধ্যায়টা সহজ, পরীক্ষা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এরপরে ষষ্ঠ অধ্যায় অনুপাত বিশ্লেষণ, সহজ, যে কিছু ফর্মুলা পারলে আমরা পারবো। এরপর হচ্ছে লিভো ভিভো, যেটাকে আমরা হচ্ছে মুদ্রণ হিসাব সংরক্ষণ বলি। আর একটা হচ্ছে লাস্ট ওয়ান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। স্যার সবাই কি বুঝছেন? স্যার দেখেন তো, 1 2 3 4 5, এই 5টা চ্যাপ্টার থেকে আপনার 5টা আপনি ইনশাল্লাহ মাস্ট কমন পাবেন। কেমন? সবাই পানির মতো শুধু অ্যান্সার মিলতে পারবে না, কি প্রবলেম হয়ে যায় স্যার? ওকে। সামিউল আহমদ রুমান আছে, ওকে ওকে। স্যার তাহলে আমরা একটু সবাই দেখি, তাহলে স্যার আমরা সহজ কোনগুলো পেয়ে গেছি, সবাই বুঝতে পারছেন? এবার দেখেন, আমি আপনাদেরকে দেখাই একটা ক্যালকুলেশন। সেটা হচ্ছে স্যার দেখেন, আমাদের সবচেয়ে ভীতিকর যে চ্যাপ্টার, সেটা হচ্ছে আর্থিক বিবরণী, রাইট? এই যে এখান থেকে মাস্ট আমাদের কি লিখতে হবে? দুইটা কনফার্ম লিখতে হবে না স্যার? কয়টা? দুইটা। তাহলে 11টার মাঝখানে স্যার দেখেন তো, ভালো করে দেখেন, একটু এদিকে তাকান সবাই। আমার প্রশ্ন আসবে হচ্ছে 11টা, রাইট? একটু খেয়াল করেন, 11টার মাঝখান থেকে সিকিউর কথা বলছি, আমরা এখন সিকিউর কথা বলছি। আপনারা দেখেন সিকিউর, 11টার মাঝখানে স্যার দুইটা আমি বাদ দিব, কনফার্ম দুইটা লিখতে হবে। কোন জায়গা থেকে? আর্থিক বিবরণী থেকে। আর বাকি থাকে কয়টা? 9টা। এই 9টা থেকে আপনি 5টা পাবেন। কয়টা স্যার বলুন তো? 5টা। 9টা থেকে আপনি কি 5টা পাবেন। ক্লিয়ার? তাহলে স্যার আপনি যদি এই যে প্রথম অধ্যায়, অনেকেই দেখেন, অনেকে হচ্ছে আহ আর্থিক বিবরণী ওয়াটার ওয়াটার, আচ্ছা ওয়াটার ওয়াটার না, আর্থিক বিবরণী ওয়াটার ওয়াটার, ভেরি গুড স্যার। সবাই ফিফো লিফো পারে, কিন্তু আমার পেচে লেগে যায়। প্যাচ কেন লেগে যায়? তোমার প্যাচটা খুলে দিবা, কেমন? প্যাচ লাগাবা না, প্যাচ খুলে দিবা। স্যার তাইলে আমরা একটু সবাই একটু খেয়াল করি ঠান্ডা মাথায়। তাহলে দেখেন তো স্যার, আমাদের এখানের মধ্যে হচ্ছে তাইলে এই যে আমরা, আচ্ছা এখানে একটা বলি, সেটা হচ্ছে আমরা অনেকে আছি সেকেন্ড পেপারে হচ্ছে প্রথম অধ্যায়, যেটা এই যে এটা 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 আমরা করতে চাই। আমার আমার ছোট ভাই এবং বোনেরা, আমার সাজেশন থাকবে প্রথম অধ্যায় যে অব্যবসায় প্রতিষ্ঠান, এটা যদি আপনারা পারেন একটু স্কিপ করতে পারেন। কারণ এটা হচ্ছে মানে অলমোস্ট আর্থিক বিবরণীর মতো, এবং আর্থিক বিবরণী থেকে কঠিন। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারছেন? মানে আমার সাজেশন আপনাদের, যেহেতু আপনারা এটা অনেক বছর করেন, আর্থিক বিবরণী তুলনা কম্পারেটলি ইজি। আর্থিক বিবরণী এটা দেখেন, অবস্থা প্রতিষ্ঠানের হিসাবটা আর্থিক বিবরণীর মতো, কিন্তু আর্থিক বিবরণী থেকে কঠিন। তাইলে আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য প্রথম অধ্যায় জাস্ট আপনারা এমসিকিউর জন্য পড়তে পারেন, যদি ভালো রেজাল্ট করতে চান বা সময় পাচ্ছেন। তাহলে এখানে আপনি দেখেন এমসিকিউর জন্য স্যার এখন কি বলবেন বলুন তো? এমসিকিউর জন্য দেখেন, এমসিকিউ জন্য কি কি বলবেন স্যার? দেখেন একটু দেখাই সবাইকে। এখান থেকে চাঁদা রিলেটেড কিছু প্রবলেম আছে, চাঁদা রিলেটেড। চাঁদা, চলতি বছরের চাঁদা প্রাপ্তি, এটা হচ্ছে কি চাঁদা প্রাপ্তি, আর হচ্ছে কি চলতি বছর চাঁদা আয়। জাস্ট এই দুইটা টপিক আপনারা পড়ে ফেলবেন। তারপর মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়, এই অধ্যায়ে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন, জাস্ট এই টপিক থেকে এই জিনিসটা পড়ো। সবাই কি বুঝছেন নাকি একটু বলুন তো স্যার? তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা মেইনলি এমসিকিউ কি বেসড পড়াশোনা করব, তাহলে আমরা আপাতত টেস্টে ইনশাআল্লাহ পার পেয়ে যাবো। কেমন, কি বলবেন স্যার? মোটো বলো তুই, আচ্ছা এটা কে? আপনি কি সে জুতেছে কি? এটা কি বুঝিও নেবে? আর্থিক বিবরণী মোটামুটি, আর বাকি 5টা আলহামদুলিল্লাহ ভালো মতো পারি, মাশাআল্লাহ। এটা কি বলছে? সাকিব বলছে, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সবাই বুঝে গেছি। আমরা কি সবাই বুঝতে পারছি? একটু আমার সাথে একটু আপনারা নিজেরা কথা না বলে একটু স্যারকে একটু কোঅপারেট করেন, তাহলে আপনাদের ম্যাথটা করতে সুবিধা হবে স্যার। আপনারা নিজেরা হচ্ছে একটু একটু কথা কম বলে, আমরা নিজেরা আমরা হচ্ছে, আমাকে একটু করবো, আমি তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন স্যার। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি বিশ্লেষণ করতেছি। কথা কম বলেন আপনারা কষ্ট করে। আচ্ছা খেয়াল করুন তো, তাইলে আমরা প্রথম অধ্যায়টা কি বললাম?
আর্থিক বইয়ের মতো, কিন্তু আর্থিক বই থেকে একটু কঠিন। তাহলে আমরা চাইবো প্রথম অধ্যায় থেকে একটু স্কিপ করতে আপাতত, কেমন? তাহলে এখান থেকে কি আসবে স্যার? দেখুন এমসিকিউর জন্য পড়বো চাঁদা। চাঁদা মূল্যজাতীয় প্রাপ্তি, সরি, চাঁদা প্রাপ্তি আর চাঁদা আয়, এই দুটি এখান থেকে এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। এরপরে বলবে নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি বা প্রধান, মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রধান, আয় বা মুনাফা জাতীয় আয় ব্যয় আর মধ্যে প্রাপ্তি পদ। তাহলে এখান থেকে আমরা কি প্রথম নাম্বারটাকে ডান, এটা এমসিকিউর জন্য এটা আমরা দিলাম। এবার দেখেন স্যার 2 নাম্বার যারা যারা করবে, এবার দেখেন 2 নাম্বার যারা যারা করবে, 2 নাম্বার দেখি তো দ্বিতীয় অধ্যায় কারা কারা করবে, দেখি তো দ্বিতীয় অধ্যায় কারা কারা করবে। স্যার আপনার ফ্রি ক্লাস চাই আরো, আচ্ছা আমার ফ্রি ক্লাস আরো চান, আচ্ছা এখন আমাকে বলুন তো দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা কারা, প্রথম অধ্যায় ডান, প্রথম অধ্যায় নিয়ে যা বলার বলে ফেলছি, কেমন? এখন আমাকে সবাই বলুন যে দ্বিতীয় অধ্যায় থেকে কারা কারা এবং কাদের কাছে এটা সহজ লাগে, দ্বিতীয় অধ্যায়টা কাদের কাছে সহজ লাগে একটু আমাকে বলুন তো দেখি, দ্বিতীয় অধ্যায় কাদের কাছে সহজ লাগে। স্যার দেখেন যারা যারা দ্বিতীয় অধ্যায় দিবেন তাদের জন্য আমি, দেখেন যারা পরীক্ষা পাস করতে চান তাদের জন্য আমার প্রথম সাজেশন দিয়ে দিলাম, একদম এটা সবার জন্য, এটা সবার জন্য পরীক্ষা, এবং যারা পাস করতে চান তাদের জন্য আমার সাজেশন দিয়ে দিলাম যে এখান থেকে এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, লিপো ফিপো, অনুপাত বিশ্লেষণ, শেয়ার ইস্যু, নগদ, এখান থেকে আপনি 5 নাম্বার উঠে ফেলতে পারবেন ইনশাল্লাহ, এবং ইভেন এখান থেকে 40 নাম্বার আপনি মাস্ট পাবেন ইনশাল্লাহ, 40 নাম্বার মাস্ট পাবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সেকেন্ড পেপার অনেক ইজি, হ্যাঁ ভেরি গুড, রোমান বল সেকেন্ড পেপার অনেক বেশি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে স্যার দ্বিতীয় অধ্যায়টা কে কে পারবেন? আমি এটা পড়াইছি অলরেডি আপনাদেরকে ফ্রি ক্লাসে। এখন বলুন তো স্যার আমরা সেকেন্ড অধ্যায় কে কে দিবেন? আচ্ছা যারা যারা দিবেন আমার সবার জন্য এটা সাজেশন রইলো না, এটা একটু ঝামেলা আছে, বাট যারা দিবেন তাদের জন্য আমার কিছু সাজেশন খেয়াল করেন। আপনারা এখানে কি কি পড়বেন দেখেন তো। তা দেখেন সেকেন্ড অধ্যায়ে আমাদের মেইনলি 3টা হিসাব থাকে। কি কি দেখেন? একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে লাভ লোকসান হিসাব, লাভ লোকসান হিসাব, পোষণ হিসাব। এটা কনফার্ম আসবে, একটু সবাই লিখেন, এটা কনফার্ম আসবে, এটা কনফার্ম আসবে, লাভ লোকসান হিসাবটা এটা কনফার্ম আসবে। কথা বুঝতে পারছেন স্যার? এবার 2 নাম্বার, 2 নাম্বার আসবে হচ্ছে স্যার দেখেন অংশীদারদের, অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব বা হচ্ছে চলতি হিসাব। বাট বর্তমানে রিসেন্ট সময়গুলো থেকে আমাদের স্যাররা সবচেয়ে বেশি দিচ্ছে হচ্ছে চলতি হিসাব, চলতি হিসাবটাই বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে কি করে দিলাম, কি করে দিলাম আমি আপনাদেরকে হচ্ছে এই যে এখানে একটু স্টার দিলাম, এখানে মূলধন হিসাব আর চলতি হিসাবের মধ্যে চলতি হিসাবটা বেশি ইম্পর্টেন্ট, স্যাররা বেশি এটা দিচ্ছে, কেমন? আচ্ছা কি বলতে দেখেন তো স্যার, আমি তো ফার্স্ট অধ্যায় বাদে সবই যে পারি, তাহলে আমি কোনটা অ্যান্সার করব? তোমার যেটা ইচ্ছে সেটা করবো ইনশাল্লাহ, যেগুলো করতে সময় কম লাগবে স্যার সেগুলো করি। হ্যাঁ আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন, ভালো অ্যান্সার দিছি সে। তাহলে আমরা স্যার বুঝে গেছি স্যার। এবার 3 নাম্বারে স্যার দেখেন স্যাররা যদি একটু কঠিন করতে চায় অথবা একটু, এটাও দেখে যাবেন একটু দেখেন স্যার সমন্বিত, দেখেন এখানে কি লাগবে? প্রারম্ভিক মূলধন নির্ণয়, প্রারম্ভিক 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 মূলধন নির্ণয়, আর একটা হচ্ছে কি সমন্বিত, সমন্বিত মূলধন হিসাব এবং লাভ লোকসান হিসাব, লাভ লোকসান হিসাব। এই জন্য আমি সেকেন্ড অধ্যায়কে অনেককে স্কিপ করতে বলি, এটা মোটামুটি একটু টাফ আছে। দেখেন স্যার অনেকগুলো টপিক, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাভ লোকসান আবর্তন হিসাব, মাস্ট আপনি পাবেন। তারপর অংশীদারদের মূলধন হিসাব আর চলতি হিসাবের মধ্যে চলতি হিসাবটা রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি আসে। এরপর দেখেন স্যার যেগুলো সমন্বিত লাভ লোকসান হিসাব, সেখান থেকে হচ্ছে প্রারম্ভিক মূলধনটা বের করতে হয় ক নাম্বারে, এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এটা কয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা কয়ের জন্য, প্রারম্ভিক মূলধন কয়ের জন্য ইম্পর্টেন্ট। আর সমন্বিত লাভ লোকসান হিসাব হচ্ছে খ নাম্বারের জন্য, আর গ নাম্বারের জন্য সমন্বিত মূলধন হিসাব। স্যার দেখছেন কয়ের জন্য প্রারম্ভিক মূলধন, আবার লাভ ওই যে কি বল লাভ লোকসানের জন্য খ, আর হচ্ছে কি সমন্বিত মূলধনের জন্য গ। ক্লিয়ার? সবাই বলুন তো বুঝছেন কিনা? সবাই পারা যাবে নাকি একটু বলুন তো, পারা যাবে? বুঝতে পারছি আমরা? আমরা কি স্যার বুঝতে পারছি? সবাই বলুন তো বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? ওকে তাহলে স্যার আমরা দ্বিতীয় অধ্যায়টা বুঝে গেছি, বাট আমার সাজেশন আপনাকে দ্বিতীয় অধ্যায়টা যদি একটু কঠিন মনে আপনি স্কিপ করবেন, কারণ দ্বিতীয় অধ্যায় অনেক সময় স্টুডেন্টরা মিলাতে পারে না, এখানের মধ্যে অনেক ঝামেলা। এখানে আপনাকে হচ্ছে উত্তোলন বের করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, তারপর লাভ লোকসান বন্টনের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, ঋণের সুদ কখন হচ্ছে না, তারপর হচ্ছে কি বেতন ডেবিট করার পর টাচ করার পর এই বিষয়গুলো, তো এটা আমি স্কিপ করতে পারি স্টুডেন্টদেরকে সবসময় যদি। হ্যাঁ ওকে
স্যার এবার তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ, মুছে দিচ্ছি। এবার দেখেন স্যার, এবার তৃতীয় অধ্যায় একদম পানির মতো সহজ। স্যার দেখেন তৃতীয় অধ্যায় একটু সময় খেয়াল করুন, তৃতীয় অধ্যায়টা একটু সবাইকে আমি একটু ভেঙে বলি। তৃতীয় অধ্যায় করার দুইটা পদ্ধতি, কয়টা স্যার বলুন? দুইটা। একটা হচ্ছে কি প্রত্যক্ষ, একটা হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি, আর 2 নাম্বার হচ্ছে পরোক্ষ পদ্ধতি। কিটা বলুন তো? পরোক্ষ পদ্ধতি। স্যার দেখেন আপনাদের পরীক্ষায় মনে করেন যে একদম এটা আসেই না, প্রত্যক্ষ পদ্ধতি নাই, তাহলে আপনি পড়বেন কোনটা স্যার বলুন তো? পরোক্ষ পদ্ধতি। ক্লিয়ার? পরোক্ষ পদ্ধতি ম্যাথ করবেন। স্যার দেখেন পরোক্ষ পদ্ধতির মধ্যে স্যার দেখেন তিনটা জিনিস, কি কি বলুন তো? একটা হচ্ছে পরিচালন কার্যাবলী থেকে, পরিচালন কার্যাবলী থেকে, তারপর হচ্ছে কি বিনিয়োগ কার্যাবলী থেকে, বিনিয়োগ কার্যাবলী থেকে, এরপর হচ্ছে কি অর্থায়ন কার্যাবলী থেকে। এই তিনটা মাস্ট দেখতে হবে। এই নগদ প্রবাহ, পরিচালন কার্যাবলী থেকে, বিনিয়োগ কার্যাবলী থেকে, অর্থায়ন। তাহলে পরোক্ষ পদ্ধতি স্যার আপনার পরীক্ষায় মাস্ট আসবে এই তিনটা থেকে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছেন? আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি নাকি বলুন তো? এটা নিয়ে আর কোনো না বলি, এটা অবশ্যই 40 মিনিট আপনি বেসিক বললে বুঝে যাবেন। নাইস, 3 নাম্বার শেষ। আসেন এবার শেয়ার ইস্যুতে যাই। স্যার দেখেন শেয়ার ইস্যু চ্যাপ্টারটা অনেক মজার একটা চ্যাপ্টার। জাস্ট আপনাকে কি জানতে হবে স্যার? দেখেন এখানে একটু সবাই তাকান, কি জানতে হবে স্যার? দেখেন ক নাম্বারে আপনাকে বলবো হচ্ছে অবহার, অধিহার এগুলো বের করতে বলতে পারে। আর খ নাম্বারে বলবো হচ্ছে জাবেদা, অলওয়েজ জাবেদা বের করতে বলবো। কি বলবেন? অলওয়েজ জাবেদা, কেমন? আর গ নাম্বার বলবো হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এখন এখানে ম্যাথ করার সময় আপনারা যেটা খেয়াল করবেন, আপনারা যেটা খেয়াল, সেটা হচ্ছে স্যার দেখেন ভালো করে দেখেন, ম্যাথ করার সময় আমাদের মেইনলি এখানে 4টা টাইপের জাবেদা হয়। এই যে এখানে কি কি, এখানে জাবেদাগুলো ফিক্স। একটা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা, 2 নাম্বার হচ্ছে আবেদনকৃত শেয়ারের মধ্যে মালিকানা স্থানান্তর এবং অতিরিক্ত ফেরতের জাবেদা, অতিরিক্ত গুলো ফেরতের জাবেদা। এটা কেমন? এখন তো এটা বলা পসিবল, আমি বলে দিচ্ছি। এরপর 3 নাম্বার হচ্ছে অবহেলা কমিশন, ব্যাংকার, এগুলোর জাবেদা। আর 4 নাম্বারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে স্যার দেখেন, এখানে এটা হচ্ছে দেখেন স্যার শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়, খুবই ইম্পর্টেন্ট। শেয়ারের বিনিময়ে সম্পত্তি, সেটা জমি হইতে পারে, মেশিন হইতে পারে, একটু লিখে রাখেন সবাই। স্যার এই জায়গাটা একটা ম্যাথ করবেন। আমি আপনাকে বলি সিলেট বোর্ড 2022, সবাই একটু খেয়াল করেন, আমি একটু সাজেশন দিচ্ছি। সিলেট বোর্ড 2022, 2022 এটা হচ্ছে ফাইজার কোম্পানি। লিখে লিখে রাখেন সবাই, একটু কাইন্ডলি লিখেন ভাই এই ম্যাথটা সবাই করার ট্রাই করবেন। সিলেট বোর্ড 2022 ফাইজার কোম্পানি নামে একটা ম্যাথ আছে। সিলেট বোর্ড 2022 বই থাকলে চেক করতে পারেন। এই ম্যাথটা যদি আপনি করেন, আপনার মোটামুটি এই ম্যাথটা মোটামুটি অনেক একটা টাফ ম্যাথ, এটা একটা টাফ ম্যাথ। এটা করলে আপনার পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বুঝছেন কিনা একটু স্যারকে বলুন তো, বুঝে গেছে নাকি? স্যার বলুন তো বুঝে গেছে কিনা? আলহামদুলিল্লাহ। আমাকে সবাই বুঝতে পারছেন নাকি একটু বলুন তো? ওকে, তাহলে স্যার আমরা ক্লিয়ার তেমন। তাহলে আমরা সিলেট বোর্ড 2022 এই ম্যাথটা করলেই আমাদের শেয়ার ইস্যু যে চ্যাপ্টারটা, এটা মোটামুটি অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়, এটা সিলেট বোর্ড 2022 আছে, 1 খণ্ড জমি ক্রয় করে, এটা কেমন? তাহলে আমরা এই চ্যাপ্টারে মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছি। আপনারা এই যে স্পেশালি আপনি সারা যদি কঠিন করতে চায় শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়, এটা আমাদেরকে বলো। তাহলে 4 নাম্বারটা আমাদের ডান। ওকে, তাহলে আমরা 4 নাম্বারটা শেষ আলহামদুলিল্লাহ। কি কি আসবে সেটাও বলে দিলাম, কেমন? আচ্ছা 4 নাম্বারটাও শেষ। এবার স্যার এবার দেখেন, এবার আমাদের পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়টা বলে দিই স্যার। এখানে আসলে এটা দিয়ে আমি সাজেশন দিব কোন কোন জায়গা থেকে আসতে পারে, কেমন? কিন্তু এখানে স্কিপ করার সুযোগ নেই, দুইটা দিবে, দুইটা করতে হবে, আপনাকে মাস্ট কম্পালসারি করতে হবে। দেখেন বাট একটা কথা বলি স্যার, সবাই একটু স্ট্রংলি একটু মানে হচ্ছে কি এটা হ্যান্ডেল করবেন। মনে রাখবেন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যে আর্থিক বিবরণী,
তার থেকে এটা 1000 গুণে সহজ। আমার সাথে কে কে এক কথা কি বলেন তো? অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের যে ম্যাথ, যে আর্থিক গণিত, তার থেকে সেকেন্ড পেপারে আর্থিক গণিত 1000 গুণে সহজ। একদম ইজি, পানির মতো ইজি। কি আসতেছে বলে দিচ্ছি স্যার। দেখেন যেটা কনফার্ম আসবে, দেখেন স্যার, দেখেন তো আপনাদের স্পেশালি লাগলেই কোন সাজেশন লাগলে আমার ইনশাল্লাহ নক দিয়ে, আমার কাছে এগুলো পুরো একটা ফাইল আছে, যে চ্যাপ্টার গুলোর যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো সেগুলো ওই ম্যাথ মোটামুটি ওই জিনিসটা শীটটা পড়লে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এমসিকিউ এবং সিকিউ সবকিছু আছে আমার কাছে আলহামদুলিল্লাহ, আমি করে রাখছি। তো ওটা করলে মোটামুটি সবকিছুর প্রিপারেশন হয়ে যাবে আল্লাহ ভরসা ইনশাল্লাহ। স্যার সবাই একটু খেয়াল করেন, এই যে আর্থিক বিবরণী এখান থেকে সব সময় দেখেন স্যার, সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত সংরক্ষিত আয় বিবরণী কনফার্ম আসবে, কনফার্ম আসবে, কনফার্ম। কেমন? এটা দেখেন, এটা খ নাম্বারে মোটামুটি সবসময় আসে। কেমন? আর গ নাম্বারে আমরা যখন করতে যাব, গ নাম্বারে হচ্ছে যে আমাদের মোটামুটি হচ্ছে কি আর্থিক অবস্থা মানে আংশিক, আর্থিক অবস্থা বিবরণী আংশিক করতে বলে। আংশিক, আংশিক মানে হচ্ছে হয় শুধু সম্পদের পাশ অথবা দায় মারা গেলে সূত্রের পাশ। স্যার এখন যদি আপনি যদি আমাকে যদি বলেন স্যার, এখান থেকে কিছু চাপে থাকি ও কিছু সমন্বয় কি আমাদের স্পেসিফিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো, পারবো না কেন? লিখে রাখেন। আমি একদম সবাই যেন 20-20 পাই, সবাই একটু খেয়াল করেন স্যার, লিখে দিচ্ছি স্যার। দেখেন যে যে সমন্বয়গুলো মাস্ট আমাদের পরীক্ষায় আসতে পারে বা আমাদের কঠিন করতে পারে স্যার, দেখেন এগুলোর বাইরে আর আসবে না স্যার। দেখেন খেয়াল করেন, প্রথম নাম্বার 1 হচ্ছে স্যার, দেখেন ঘোষিত লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। এই যে এটা সমন্বয় থাকবে, এটা কিভাবে সমন্বয় করতে, এটা আপনারা এখন তো বলা পসিবল না, এটা একটু শিখে নিন, ম্যাথ যে ম্যাথগুলোতে থাকবে। নাম্বার 2 স্যার খেয়াল করেন, সুনাম, সুনামের সাথে শেয়ার অধিহারের অবলোকন, শেয়ার স্পেসিফিক করে দিচ্ছি, অধিহারের অবলোপন, অবলোপন। নাইস, শেষ। নাম্বার 3, বিভিন্ন প্রকার তহবিল বা সঞ্চিতি স্থানান্তর, যেমন সাধারণ সঞ্চিতি স্থানান্তর, সাধারণ সঞ্চিতি স্থানান্তর, প্রতিপূরক তহবিল স্থানান্তর, যত প্রকার তহবিল, এটা এটা আসবে। কেমন? বিভিন্ন বিভিন্ন তহবিলে স্থানান্তর। ক্লিয়ার স্যার? সবাই কি বুঝতে পারছেন নাকি একটু বলেন তো? পারা যাবে স্যার? এই জিনিসগুলো বারবার আসে, এই জিনিসগুলো বারবার। এরপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়কর ও আয়কর সঞ্চিতি। এগুলো নিয়ে আমার ইউটিউবে মোটামুটি ক্লাস আছে ইনশাল্লাহ, সবাই এগুলো করে নিয়ে। আর স্পেশাল কোনো প্রবলেম থাকলে আমাকে ইনশাল্লাহ জানাতে পারেন, আমি হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, সবাই কি ক্লিয়ার? বলো তো বুঝছেন কিনা? তাইলে মনে রাখবেন, এই যে এই চারটা সমন্বয় মোটামুটি দেখবেন অলমোস্ট সবগুলা ম্যাথে এই 4টা প্রবলেম বেশি বেশি আছে। আপনারা সবাই তো জানেন যে এই 5 নাম্বার আসতে যদি বলি লিখতে অভাব না, নগদ লভ্যাংশ যেটা একদম সহজ, নগদ লভ্যাংশ প্রকার, ইজি জিনিস। আর একটা যদি কঠিন বলি, কঠিন করতে, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে অদাবিকৃত লভ্যাংশের অবলোপন। যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলি, সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম চারটা হচ্ছে আমাদের পরীক্ষায় সমন্বয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেমন? সবাই ক্লিয়ার কিনা বলেন তো স্যার? ওকে, তাহলে স্যার আমার 5ম অধ্যায় শেষ। ক্লিয়ার? এবার দেখেন, এবার আমরা 6ষ্ঠ অধ্যায়ে যাই। এটা স্ক্রিনশট নিলেন সবাই? আচ্ছা মুছে দিচ্ছি। এবার দেখেন,
স্যার দেখেন একদম সহজ, স্যার সহজ জিনিস স্যার দেখেন, অনুপাত বিশ্লেষণ। স্যার অনুপাত বিশ্লেষণটা কি একটু বলি, একদম পান্তাভাত সবাই জানে। এখানে স্যার দেখেন যে সূত্রগুলো মাস্ট পরীক্ষায় আসবে, দেখেন চলতি অনুপাত, অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন, মূলধন অনুপাত। জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করবেন, লিখে দিবেন, ব্যাস হয়ে গেছে। এটা নাম্বার 2 যেটা আসবে সেটা হচ্ছে স্যার দেখেন দেনাদার, দেনাদার, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, এটা হচ্ছে মজুদ আবর্তন। কেমন পারা যাবে? এরপর দেখেন স্যার নেট মুনাফা হার বা হচ্ছে মোট মুনাফার হার, মোট মুনাফার, মোট মুনাফার হার। কেমন পারা যাবে স্যার? এবার দেখেন স্যার, এরপরে স্যার দেখেন দায় মালিকানা অনুপাত, এটা মাস্ট আসবে পরীক্ষায়, দায় মালিকানা অনুপাত, এটা দায় মালিকানা অনুপাত, ডেট টু ইকুইটি। এবার এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে সবাই একটু লিখে রাখেন কষ্ট করে, বিনিয়োজিত মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত। ব্যাস ব্যাস এগুলো দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু লিখে রাখেন, সবাই দ্রুত লিখে রাখেন। সবাই লিখছেন স্যার? ওকে, তাহলে ষষ্ঠ অধ্যায় যান, সবাই লিখে হয়েছে? এখানে এগুলো পড়লে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কেমন ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা একটু মুছে দিচ্ছি, এখানে আর কিছু বলার নাই, শুধু শুধু ওয়েস্ট টাইম ওয়েস্ট হবে, আপনাদের সময় খুবই কম। হ্যাঁ, এবার দেখেন স্যার, স্যার এবার দেখেন উৎপাদন ব্যয়টাও বলি। উৎপাদন ব্যয়টা মোটামুটি আসলে কিছু বলবো, এখানে পুরোটাই পড়তে হবে। এখানে হচ্ছে আপনাদেরকে উৎপাদন একক একটু সবাইকে বলে দিই। এখানে কি করতে হবে, এখানে আপনাকে বেশি বের করতে হবে স্যার। দেখেন আপনাকে এক কথায় উৎপাদন ব্যয় পুরো আপ টু বাটন পুরোটাই করতে হবে। অর্থাৎ উৎপাদন ব্যয়ের মধ্যে বেশি বেশি যদি বলে সেটা হচ্ছে কি উৎপাদন একক কিভাবে নির্ণয় করেন, উৎপাদন একক। তারপর হচ্ছে কি বিক্রয় মূল্য, মানে এক কথায় উৎপাদন ব্যয় পুরোটা বিক্রয় মূল্য পর্যন্ত, যে চারটা বিক্রয় মূল্য পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে কি ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল, এটা সহজ আছে, যারা করে তারা মোটামুটি পারে। ব্যবহৃত কাঁচামাল, এই যে এটা আমাদের ক নাম্বারে আসে, এটাও ক নাম্বারে আসে। তারপর বিক্রয় মূল্য, এটা মানে এটা তো হচ্ছে কি খ আর গতে আসে। তবে আরেকটা হচ্ছে কি আয় বিবরণী প্রস্তুত করতে বলে। অনেক সময় কি বলে বিক্রিত পণ্যের ব্যয়, এগুলো সবগুলো সেম জিনিস। বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে বিক্রয় মূল্যের মধ্যে আছে। এটা চারটা কোনটা, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ ইকুয়ালস টু মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা ব্যয় যোগ করলে মোট ব্যয়, সরি কারখানা ব্যয়, কারখানা ব্যয়ের সাথে কি বলে প্রারম্ভিক চলতি কার্য যোগ সমযোজী কার্য বিয়োগ, তাহলে আমরা কি উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে কি যোগ করি প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমযোজী পণ্য বিয়োগ, তাহলে আমরা কি ভাই বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করি হচ্ছে যে পরিচালন ব্যয়, তাহলে মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য। সো এই যে এই বিক্রয় মূল্যের একটা অংশ হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। কেমন ক্লিয়ার সবাই? উৎপাদন একক বিক্রয় প্লাস সমাপনী মজুদ, ভেরি গুড। ওকে, হ্যাঁ মাশাআল্লাহ মূলধন গিয়ারিং অনুপাত, হ্যাঁ এটা একটু আসে বাট কম আসে। তাহলে উৎপাদন সাথে লিফো ফিফো, স্যার দেখেন লিফো ফিফো নিয়ে আসলে কিছু বলার নেই, বাট একটা কথা বলে রাখি, লিফো ফিফো নিয়ে এটা সহজ ছিল, এটা এটা শেষ। হ্যাঁ, এবার দেখেন স্যার লিফো ফিফো নিয়ে বলি। লিফো ফিফোতে একটু সবাই খেয়াল রাখবে স্যার, কয়টা পদ্ধতি বলুন তো? তিনটা তাই না? লিফো ফিফো, এরপরে কি বলুন তো, এরপরে হচ্ছে ভারযুক্ত গড়,
ভারযুক্ত গড়। এই তিনটে তো, তাই না? বাট আপনাদেরকে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে, সবাই একটু ভালো করে দেখেন, সেটা হচ্ছে ঘাটতি একক। এই জিনিসটা ক নাম্বারে খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। ঘাটতি একক, এটা আপনাদেরকে মাস্ট জানতে হবে, ঘাটতি একক কিভাবে বের করে। ঘাটতি একক বের একদম সহজ, প্রারম্ভিক একক যোগ ক্রয় বিয়োগ ইস্যু, সমপরিমুজ উৎপন্ন পাবেন, মানে আপনি কোন পাবেন। এটার সাথে প্রশ্নে যে সমপরিমুজ উৎপন্ন দেওয়া থাকবে, মনে রাখবেন, যে প্রশ্নে বা উদ্দীপকে সমপরিমুজ উৎপন্ন দেওয়া থাকবে, বুঝতে হবে ওটা হচ্ছে আমার কি, ঘাটতি একক ম্যাথ করতে হবে। তাহলে ঘাটতি একক এটা আমাদেরকে বুঝতে হবে। তারপর এখানে মাথায় রাখবেন স্যার, দেখেন আমরা এখানে ক্রয়কে কি বলা হয়, আগমন বলে। ক্রয়কে কি বলে, আগমন বলে। আর বিক্রয়কে ইস্যু বলে, এটা একটু মাথায় রাখবেন, ইস্যু, বিক্রয়কে ইস্যু বলে। কেমন? ওকে, বুঝে গেছে স্যার? লিফো থেকে আসে না কখনো, এটা হচ্ছে আপনি শর্ট সিলেবাসের ম্যাথ করছেন, এই জন্য লিফো থেকে আসে না, কিন্তু এইবার থেকে আসবে। এখন আপনারা ফুল সিলেবাস ভাই, আগে যখন শর্ট তখন হচ্ছে লিফো ছিল না, লিফো ছিল এই জন্য। এখন আপনাদের সবগুলো থেকে আসতে পারে, মনে থাকবে? আপনাদের এখন সবগুলো ইম্পর্টেন্ট বা এগুলো সহজ জিনিস, শুধু শুধু এগুলোতে করি। তবে দেখেন স্যার, নবম অধ্যায়, তাই এটা নবম অধ্যায় থেকে পরীক্ষা প্রশ্ন হবে না, এটা মাথায় রাখেন। এটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে না, নবম অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, কারণ এটা হচ্ছে এটা কোনো ম্যাথের মধ্যে পড়ে না, ম্যাথের ক্লাস। এটা জাস্ট এমসিকিউ আসবে, এটা আপনি এমসিকিউ এর বলবেন কোনটি নিম্নজিত ব্যয়, কোনটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল স্থায়ী ব্যয়, এটা এখান থেকে জাস্ট এই এমসিকিউ বলবেন, মনে রাখবেন। নবম অধ্যায় পুরোটা চিকিৎসার জন্য, এমসিকিউর জন্য, পুরো হচ্ছে কি এমসিকিউ এর জন্য। নবম অধ্যায় পুরোটা কি এমসিকিউ এর জন্য। কেমন? ঘাটতি বের করতে হলে কি সমাপনী মজুদ ম্যানেজ করতে হবে? হ্যাঁ, সমাপনী মজুদ পণ্য যেটা আপনি বের করছেন তার সাথে বুকে বা বইয়ে যেটা দেওয়া আছে সেটার সাথে তুলনা করতে হবে, এটাই হচ্ছে ঘাটতি। মনে করেন আপনি ক্যালকুলেশন করে সমাপনী মজুদ পণ্য পাইছেন হচ্ছে কত, 400 একক, কিন্তু আপনি হচ্ছে যে খাতায় কি বলে প্রশ্নের মধ্যে দেখতেছেন 380 একক, তাহলে আর কত একক নাই, 20 একক নাই, থাকার কথা 400, কিন্তু প্রশ্নে লেখা আছে কত, 380। ম্যাথ করলে বুঝবেন, তাহলে বাকি 200 হচ্ছে পার্থক্য, 20 হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে আমার ঘাটতি একক। কেমন? সবাই বুঝতে পারছেন? আশা করছি স্যার আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বুঝে গেছি। এই যে নবম অধ্যায়টা হচ্ছে কি আছে, এমসিকিউ জাস্ট। ওকে, নাইস। তাহলে এবার আমরা এটা গেল। এবার লাস্ট ওয়ান, যেটা এত বছর ধরে ছিল না, সেটা হচ্ছে ব্যবস্থাপনায় হিসাব বিজ্ঞান। খুবই সহজ একটা চ্যাপ্টার, জাস্ট জাস্ট কি করতে হবে, জাস্ট ফর্মুলা পড়তে হবে, ফর্মুলা পড়লেই ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার। দেখি তো চ্যাপ্টার 10 কে কে পারেন, দেখি তো কে কে পারেন, দেখি তো কে কে পারেন না, কে কে পারেন একটু বলুন তো দেখি। স্যার মনে রাখবেন, চ্যাপ্টার 10 এ জাস্ট ফর্মুলা পড়লে হয়ে যাবে। কি কি ফর্মুলা দেখেন স্যার? একক প্রতি অনুদান প্রান্ত, মোটামুটি সবগুলোই করতে হয়। অনুদান প্রান্ত, অনুদান, একক প্রতি অনুদান প্রান্ত, অনুপাত, তারপর হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক, এটাকে আমরা সমচ্ছেদ বিন্দু বলি, সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু, একক এবং টাকা, একক এবং টাকা দুইটা পারতে হবে। তারপর দেখেন লক্ষাশ্রিত বিক্রয়, লক্ষাশ্রিত বিক্রয়, একক এবং টাকা। এরপর নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত, এবার হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত। ব্যাস, জাস্ট এই জিনিসগুলো পারলে হয়ে যাবে। কেমন? স্যার পঞ্চম অধ্যায় ছাড়া তো তাহলে বাকি 8টা অধ্যায়, তাহলে কোন অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দেয়? একটাতেও ভাই, একটা থেকেও তো দুইটা আসবে না ভাই, একটা থেকে দুইটা আসার সম্ভাবনা একদম নাই। যদি পারেন স্কিপ করবেন, নাইলে হচ্ছে এটা আর কি, ঠিক আছে? সো আমাদের সেকেন্ড পেপারে ওভারঅল হচ্ছে এটা। বাট এখন আমি সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই বেশি বেশি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্নের বাইরে আর কিছু করার দরকার নাই। সেটা সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য, বোর্ড কোয়েশ্চেনের বাইরে আর কিছু প্র্যাকটিস করার দরকার নাই। দেখেন আপনারা এখন একটা বলি রাখি স্যার, দেখেন 20 সাল বা 21 সালের থেকে, 21 সাল থেকে স্যার দেখেন 21 সাল থেকে 25 সাল পর্যন্ত,
ওগুলো শর্ট সিলেবাস ছিল। তো এখানে আমাদের কিছু অধ্যায়ে থাকবে না, প্রশ্ন থাকবে না। এই জন্য আপনারা 19 সাল দেখেন, 17 সাল, 18 সাল আর 19 সাল যেগুলো ফুল সিলেবাস, যেমন হচ্ছে দেখেন স্যার আমি আপনাকে বলি ফুল সিলেবাসে কোনটা কোনটা নিউ আসছে স্যার দেখেন, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখেন প্রথম অধ্যায় হচ্ছে ফুল সিলেবাস, প্রথম অধ্যায় হচ্ছে ফুল সিলেবাসের মধ্যে পড়ে। প্রথম অধ্যায় হচ্ছে নতুন আসছে এবছর, এই যে প্রথম অধ্যায় একটু আমরা একটু ডিফারেন্ট করি, সেটা হচ্ছে লাল কলম দিয়ে লিখতে দেখেন, প্রথম অধ্যায় নতুন আসছে, প্রথম অধ্যায় এবার নতুন আসছে, এত বছর ছিল না। তারপর তৃতীয় অধ্যায় নতুন আসছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তারপর হচ্ছে আহ দশম অধ্যায় ছিল না, এই দশম অধ্যায়, এই 3টা অধ্যায় এগুলো আপনারা ইয়াতে পাবেন না। কিসে পাবেন না বলুন তো স্যার, কিসের মধ্যে পাবেন না? এগুলো হচ্ছে আবার নবম অধ্যায় আসছে, এটা তো এমসিকিউ, এটা লাগবে না। এই যে প্রথম, তৃতীয় আর দশম, তা দেখেন তো, প্রথম, তৃতীয় আর দশম এগুলো আপনারা 21 থেকে 25 বোর্ডে পাবেন না। এগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে কি 17, 18, 19 এগুলো প্র্যাকটিস করতে হবে। কেমন? তার 5টা অধ্যায়ের এমসিকিউ দেখাইছি তো। চাঁদা বাবদ প্রাপ্তি, চাঁদা বাবদ আয়, ঠিক আছে, আয় আর প্রাপ্তি, আর মূলজাতীয় আয়, মূলজাতীয় ব্যয়, মুনাফাজাতীয় আয়, মুনাফাজাতীয় ব্যয়, বা দ্যাটস ইট। এই এমসিকিউ গুলো একটু বই থেকে বললে, ওই যে আপনার তো মনে হয় আমার ফ্রি ক্লাসগুলো করছিলেন তাই না, ওখানে তো আছে অলরেডি, আমি পড়াইছি। ওই যে কিভাবে চাঁদা আসবে, চাঁদা বাবদ প্রাপ্তি আর আয়, চলতি বছরের চাঁদা প্রাপ্তি, চলতি বছরের চাঁদা আয় কিভাবে বের করতে হয় এটা তো জানেন। সূত্র 2টা মুখস্থ করবেন, মূলধনীয় আয়, মূলধনীয় ব্যয়। আর প্রারম্ভিক মূলধন কিভাবে বের করতে হয়, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করলে প্রারম্ভিক মূলধন। সমাপনী মূলধন কিভাবে বের করতে হয়, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করলে বের হওয়া যায়। কেমন? জি স্যার। স্যার অধ্যায় 1, 2, 4, 8 এগুলা থেকে 5টা করলে কেমন হবে? অবশ্যই ভালো হবে। 1, 2, 4, 6, 8 ইনশাল্লাহ অবশ্যই একদম চমৎকার হবে, চমৎকার। স্যার ওকে স্যার, তাহলে আজকে এটুকু রইলো, আজকে আর না বাড়াই, বেশি সাজেশন পড়তে গিয়ে আর আপনাদের পড়াই হবে না। তো আজকে দ্বিতীয় অধ্যায় দিলাম, প্রথম অধ্যায় ইনশাল্লাহ নেক্সট কোনোদিন দিব, আমি ভালো করে দিব ইনশাল্লাহ প্রথম অধ্যায়টা যখন লাগবে। কেমন? তাহলে দ্বিতীয় অধ্যায়ের উপর হচ্ছে আমরা, সরি দ্বিতীয় পত্র যেটা আছে একদম ভালো করে দিয়ে দিলাম, যা যা দরকার টপিক সহ আপনাদেরকে বলে দিচ্ছি। সবাই বলুন তো বুঝছেন কিনা, সবাই বলুন তো বুঝা গেছে? পারবো আমরা ইনশাল্লাহ, পারা যাবে তো। পরীক্ষা সবার জন্য দোয়া রইলো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, পড়ালেখার জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আপনাদের সাথে এখন যেভাবে আপনাদের সাথে আছি আপনাদের পরীক্ষা পর্যন্ত এবং এর পরেও আপনাদের যারা সিনিয়র জুনিয়র থাকবে তাদেরকে হেল্প করতে পারি। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এক আমরা হচ্ছে কি সবাইকে ধন্যবাদ যে যারা যারা আজকে ক্লাসে জয়েন করেছেন। সো দেখা হবে পরবর্তীতে এমন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে অনেক অনেক বেশি ভালো থাকেন, আপনাদের জন্য অনেকে অনেক শুভকামনা এবং ভালোবাসা। প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন ইনশাল্লাহ। যারা ফেল করার চিন্তা করছেন অবশ্যই না, এখনো অনেক সময় আছে, পরীক্ষা 2-3 দিনের মধ্যে পড়াশোনা করে পরীক্ষা পাস করা যায়। তো যেহেতু রেজাল্ট যদি প্রিপারেশন যদি অনেক বেশি খারাপ থাকে তাহলে আপাতত পাশের চিন্তা করেন, আর প্রিপারেশন ভালো থাকলে অবশ্যই আরেকটু ভালো হওয়ার করার ট্রাই করেন ইনশাল্লাহ। সবাই সবার জন্য হচ্ছে থেকে 5টা করলে বেস্ট হবে। আচ্ছা সাকিব সাকিব বলতে আমার মতে হচ্ছে স্যার দেখেন, আমার মতে হচ্ছে স্যার দেখেন, এই যে আমি প্রথম যে দিলাম তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায় যেটা আপনি দিলেন, অষ্টম অধ্যায় 1, 2, 6, 8, তারপর হচ্ছে এই 4টা তো পাইলাম। দশম থেকে আপনি দিতে পারেন, দশমটা সহজ। 1, 2, 4, 1, 3, 4, 8, 10 আমার মতে দেখেন সহজের মধ্যে কি কি স্যার দেখেন, 1, সরি 2, তারপর হচ্ছে 2 না, 3, 4, 6, 8, 10 এই 5টা অধ্যায় থেকে আপনি দিতে পারেন 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10 যেগুলো সহজ, এখান থেকে 5টা মোটামুটি দিলে দেওয়া যাবে। ওকে স্যার, আমরা আজকে ক্লাস আর দীর্ঘায়িত না করি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। 3, 4, হ্যাঁ ভেরি গুড, গুড। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই। ভালো লাগলো সবাই জানাবেন আমাদের ক্লাসটা। ওকে বাই, সালাম আলাইকুম।